রাখতে হবে। বাড়িতে কেউ ছিল না, একা শিশু বসে কার্টুন দেখছে টিভিতে। বাড়ি ফিরে দেখা গেল শিশুর মৃত্যু হয়েছে। এরপর দেখা গেল সেই ঘর থেকে নগদ টাকা, গয়না লুট। সোমনাথ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমনাথ, কোথাকার ঘটনা, কখন হয়েছিল এই ঘটনা, এবং প্রত্যক্ষদর্শী তো কেউ ঘটনার নেই, বাড়ির লোক কখন বেরিয়ে গিয়েছিলেন এবং কখন ফিরে এসে এই ঘটনা দেখলেন বা এই পরিস্থিতি দেখলেন? হ্যাঁ দেখো, গতকাল ঘটনাটা ঘটে দুপুরবেলায় সন্ধ্যেবেলায় বিষয়টা জানা যায়। যেহেতু গতকাল যখন তার শিশুটির দিদিকে নিয়ে স্কুলে যায় এবং স্কুলে থেকে ঘুরে এসে স্কুল থেকে প্রায় 8 ঘন্টা 45 মিনিট বাদে ঘুরে এসে দেখে শিশুটি কম্বল চাপড়া দিয়ে উপরে ঘুমোচ্ছে এবং নিচে যেমন টিভি কার্টুন চালিয়ে গেছিল সেইভাবেই কার্টুন চলছে। কিন্তু তারপরে যখন কার্টুন চলছে দেখে তখন আবার দিদি যখন আবার পড়তে যায়, পরে যখন ফেরে প্রায় বিকেল 5টা পৌনে 5টা নাগাদ, তখন দিদি যখন ডাকাডাকি করতে যায় শিশুটিকে, তখন দেখে তার বডি পুরো শক্ত হয়ে রয়েছে। তারপর তার বাবাকে ফোন করে, পরিবারের লোক তার মা বাবাকে ফোন করে। এবার ফোন করার পর তারপর বিষয়টা তারা করে যে স্থানীয় যে হাসপাতাল রয়েছে চন্দননগর হাসপাতাল, সেখানে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা হয়। কিন্তু গতকাল ঘটনা কিন্তু আজ সকালবেলা একটা চঞ্চলকর ঘটনা ঘটে। যখন তার বাবা, শিশুটির বাবা যখন তার মাকে বলে যে দেখো আলমারির চাবিটা খোলা রয়েছে, তখন আলমারির চাবিটা খুলে দেখে তাদের প্রায় 45 লক্ষ টাকা এবং সোনার গহনা সেই আলমারি থেকে উধাও হয়েছে। তারা অভিযোগ করে যে কেউ কেন যখন বাড়ি থেকে বেরোয় তখন এই সামনে গেটটি তালা দেওয়া ছিল, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখানে একটি সামনে গেট রয়েছে, এই সামনে গেটটি তালা দেওয়া ছিল। এই সামনে গেটটা তালা দেওয়া ছিল এবং যে পেছনের যে গেটটি রয়েছে ওই পেছনের সাইডেই তোমার একটা দেখাবো যে পেছনে গেট রয়েছে। এখন পুলিশ তদন্ত করছে যে কি কারণে এই যে এই সোনা এবং টাকা যেটা বাবা অভিযোগ করছে যে সোনা এবং টাকা যে সকালবেলায় তারা দেখতে পায় যে আলমারি থেকে উধাও হয়ে যায়। এবার শিশুটির মা বাবা কি অভিযোগ করছেন একবার শুনবো, সঙ্গে থাকো সোমনাথ। আমরা তো সকালবেলা জানতে পারলাম যে আলমারি থেকে সব খাওয়া গেছে এবং যারা এসেছিল এসব নিতে তারাই ছেলেটাকে কোনো রকম করেছে, মেরে টেরে দিয়েছে। সকালবেলা জানতে পারলাম আলমারিতে চাবি ঝোলানো থাকে না, ও খুলে দেখলো লকারে টাকা পয়সা যাচ্ছিল, গয়নাগাটি কিছু নেই। খুঁজে পেয়ে গেছে। সন্ধ্যাবেলা আমার মেয়ে স্কুল থেকে ফিরে এসে ভাইকে ডাকতে গেছে, উঠছে না। তখন ও ব্ল্যাঙ্কেট সরিয়ে দেখছে ভাই এইভাবে ঘুমোচ্ছে, হাত পাতে সব কালো হয়ে আছে, মুখ ফুক কালো হয়ে আছে। যারা ঢুকেছিল তারাই কোন রকম ছেলেটাকে কোনো টর্চারিং করে মেরেছে। কোন আঘাতের চিহ্ন নেই, তবে ওর মুখটা পুরো কালো হয়ে আছে, হাত কালো এবং হাতগুলো মুঠো করে আছে। বাড়িতে ফিরে এসে দেখলাম যে কার্টুনটা চলছিল, দেখলাম ছেলে নেই। আমি তখন কোথায় গেল খুলতে ওপরে গেলাম, দেখি ওপরে শুয়ে আছে, ঘুমোচ্ছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। আমি ডাকলাম, ডাকতে ছাড়া দিল না, আমি ঘুমোচ্ছে। আমি নিচে চলে এলাম, লক খুলে ঢুকলাম। ওটা হ্যান্ডবোল্টটা আমি দিতে ভুলে গেছি, ওই দরজাটা কি হয়েছে জানা তো দরকার। সকালবেলায় ওর বাবার নজর পড়লো যে আলমারিতে চাবিটা ঝুলতে, তাহলে দেখলাম যে আমাদের কিছু ক্যাশ গয়না সেসব ছিল। সোমনাথ, একটা প্রশ্ন রয়ে গেল এখানে। এই যখন শিশুটি মৃত, শিশুটির হাত পা শক্ত হয়ে আছে দেখা যাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসক ঘোষণা করলেন শিশুটি মৃত। কিভাবে মৃত্যু? পোস্টমর্টম হয়েছে, চিকিৎসক কিছু জানিয়েছে? হ্যাঁ দেখো, চিকিৎসক এটা যখন এই যে ময়না তদন্তের জন্য চন্দননগর হাসপাতাল থেকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাবে এবং এই কারণে এই যে মৃত্যু, এই অস্বাভাবিক মৃত্যু, বা কেউ বাড়িতে ঢুকে, পরিবারের যেমন অভিযোগ কেউ বাড়িতে ঢুকে তাকে শ্বাসরোধ করে মেরেছে, এই কিভাবে এই মৃত্যু সেটা ময়না তদন্তের পরই সেটা জানা যাবে। এখন পুলিশ তদন্ত নেমেছে। আমি তোমাকে দেখাবো, চন্দননগর পুলিশ কমিশনার যে উনি এসেছেন এবং উনিও তদন্ত করছেন যে ঘটনাস্থলে। উনি ওনাদের বাড়িতে এসেছেন এবং পুলিশ তদন্তে নেমেছে। ধন্যবাদ সোমনাথ, ধন্যবাদ। ডাকাতি করতে এসেছিল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বা অভিযোগ উঠছে।